তখন ওনারা ভাবছে যে ও মানসিক রোগী বা ওনারা ওর আচরণ। তারপরে হলো ও ফজলুল হক হলে ঢুকছে 7টার দিকে। তারপরে হলো ওর কথাবার্তা একটু মানে মানে মানসিক রোগীদের ওপর কথাবার্তা বলে। তারপর থেকে হইলো মানে ধরছে যে আপনারা কোথায়, আপনি কেন ঢুকছেন, কিসের কারণে ঢুকছেন, কেন আসছেন, মোবাইল চুরি করতে আসছেন না ছিনতাই করতে আসছেন। তা ও তো ঠিক মতো মানে বুঝে কথাও বলতে পারে নাই। বলছে যে ভাই আপনাদের হলের খাবার অনেক মজা, খাবার খাইতে আসছে। পরে তো হলে নিয়ে গেছে, নিয়ে প্রথমে মারছে, মাইরা পরে খাবার খাওয়াইছে, এরপরে আবার মারছে। তখন হলো ও বলছে যে আমার মাইরেন না, আমি চোরও না, আমি ঢাকায় আইছি আজকে, আমার মামা আছে, আমার ভাবি আছে, আমার চাচাতো ভাই আছে, তাদের সাথে কথা বলে। তখন ওরে মারতে মারতে শেষ পর্যায়ে তখন হলো ওরা ফোন দিয়ে হলো এই কথাগুলো সাজাইছে যে সকালে 5টা মোবাইল চুরি হয়েছে, আবার বিকালে আসছে, হ্যাঁ এরকম। এরপরে তো আর আমিও অসুস্থ, আমি গেলাম তো মানে শুয়ে পড়তে, হয়তো ভাবছি যে হয়তো দুই একটা চট ভাব করতেছে। আমি ওদের সাথে কথা বলছি যে ভাই ও যদি কোনো অন্যায় করে থাকে ওরকম মাইরেন না, যে ওরে প্রশাসনের কাছে দিয়ে দেন। আর আমার ধারণা ছিল না যে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানে মানুষের বিবেক নাই, তারা যে সবাই মানে হয়তো বা সার্টিফিকেটে শিক্ষিত কিন্তু তাদের বিবেক বলতে যে নাই, তারা যে একটা পশুর চেয়েও নিকৃষ্ট মানে তাদের বিবেক, সেটা আমি বুঝি নাই। তাহলে তো আমি ওই সময় আমার ভাইরে যেয়ে সেভ করতাম, বা আমার ভাইয়ের যদি জীবন থাকতো তাহলে নিয়ে হসপিটালে ভর্তি করাইতাম। আমি ভাবছি যে হয়তো বা দুই একটা মারছে বা হলে আটকে রাখছে, হয়তো বা প্রশাসনের কাছে দিয়ে দেবে, আর সকালে আমরা কথা বলি। আমি আর মেয়ে মানুষ কি বা করতে পারি। আমি শুয়ে পড়ছি, সকালে আমার আব্বা আবার 5টা দিকে ফোন দিচ্ছে, তুমি কি তোমাদের খবর শুনছো? কি খবর আব্বা? আমি তো এরপরে আর যোগাযোগ করি নাই, কারণ তখন অলরেডি 12টা বাজছে। তোফাজ্জল নাকি মারা গেছে, কি বলে। পরে হইলো মানে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর ফোন দিচ্ছে যে এরকমের কি হলে কোনো ঘটনা ঘটছে, কয় সেই ছেলে তো মারা গেছে। আমি তো শিওর, হ্যাঁ ও তো 12টার দিকে 11:30-12টার দিকে মারা গেছে, মনে হয় থানায় নিয়ে গেছে। এই পরে তো সেই আমি সকালে দৌড়ে থানায় গেলাম একা। পরে হলো থানা থেকে মর্গে গেলাম, মর্গে থেকে আবার এই মর্গে পাঠাইলো। তারপরে হলো ওরা বললো যে আপনারা পরে এই যে প্রসেসিং সাক্ষাৎকারের পরে সাক্ষাৎকার, এখানে কথা বলবো। কিন্তু যতই কথা বলি, যতই যা করি, আমাদের কষ্টকে আসলেই বুঝবে? বা এরকমের তোফাজ্জল, কত নিরীহ তোফাজ্জল মারা যাবে, হয়তো যাচ্ছে, আমরা না জানি না, কিন্তু এর আসলে কি বিচার পাবো আমরা? একটা খাবারের জন্য একটা অসহায় মানুষ তাদের কাছে গেছে আর তারা মাইরে ফেলাইছে। তাহলে কি এখানে কি হয়তো আপনারা 2 দিন আলোড়ন করবেন, আলোচনা করবেন, সবাই মিডিয়ায় কথা বলবে, তাদেরকে ধরছে, কিন্তু জীবনের বিনিময়ে কি জীবন পাবো? মানে এইটা কি সঠিক যে এই যে আইনের যে সর্বোচ্চ শাস্তি, এটা কি পাওয়া যাবে? যদি সর্বোচ্চ শাস্তি পাওয়া যাইতো তাহলে তোফাজ্জলের মতো এরকম অসহায় আর তোফাজ্জল মরতো না। এখন এটা হলো দেশে আইন আছে, তাদের উপরে আমরা ছেড়ে দিচ্ছি। এখন তারা যদি সঠিক বিচার করে, আমরা আশা করি তারা বিচার করবে, আর তোফাজ্জলও ন্যায় বিচার পাইবে। কারণ ওর ফ্যামিলি নাই, ওই ছেলেটা ফ্যামিলির সর্বশেষ মানুষ, তাও সে মানসিক ভারসাম্যহীন একজন রোগী, কারো থেকে চাইয়ে খাইতো, কারো থেকে টাকা